আমরা শুনলাম যে উনি একটা হাফ টিকিটের মেয়ের সাথে আবার একটা সম্পর্ক তৈরি করেছে। হাফ টিকিট মানে? মানে মেয়েটার ফুল টিকিট হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি। মানে আমি যদি ধরি 24? কিসের বলেন 24, 13। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া এই যে আমাদের শিল্প নির্দেশক, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, শিশুতোষ, ঠিক আছে, শিশুর মতো একটা মন স্যার। কিন্তু ঘটনা হয়েছে কি স্যার, মাঝে মাঝে এই যে উত্তেজিত হয়ে পড়ে, কারণগুলো এই যে মাঝে মাঝে বলে যে ডলার আসবে, সেগুলো সব কিনে নিয়ে নেবে, এগুলো স্যার তার মন থেকে বলে না। তার কাছে ডলার কোথায় আসবে? তার প্রবাসী ভাই যদি ডলার পাঠাতে পাঠাবে। উনি স্যার হয়েছে কি এই জীবনে তার 50 বছর পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু এখনো স্যার তার বউ মানে বলবো কি তার সহযোগী পান। মানে বিয়ে করেননি? জি স্যার, এখন পর্যন্ত বিয়ে করেনি। এখন মাঝে মাঝে আমরা তো কথাবার্তা বলি, একটা অফিসের কাজ করলে বলে তো বাতচিত করতে হয়। আমরা শুনলাম যে উনি একটা হাফ টিকিটের মেয়ের সাথে আবার একটা সম্পর্ক তৈরি করেছে। হাফ টিকিট মানে? মানে মেয়েটার ফুল টিকিট হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি। মানে আমি যদি ধরি 24? কিসের বলেন 24, 13। হ্যাঁ। ঠিক আছে, এখন ওই মেয়ে কি করেছে জানেন, একটা ফুল টিকিটের ছেলের সাথে পালিয়ে গিয়ে চলে গেছে। ওটাও চলে গেছে? ওটাও চলে গেছে। তারপর থেকে ওই যে প্রত্যাখ্যিত প্রেমিক, তার জীবনের যে সঙ্গ নিঃসঙ্গতা, সে যে একজন নিঃসঙ্গ মানুষ, নিঃসঙ্গ মানুষের যন্ত্রণা যে কি মারাত্মক, সেগুলো বিষয় করে সে একটা কবিতা লিখে আমাকে পাঠিয়েছে পড়ার জন্য। কবিতা পাঠিয়েছে আপনাকে? জি স্যার, কবিতাটা তো আমি পড়েছি, পড়ে তো দেখেছি অসম্ভব একটি ভালো কবিতা। কেন ভালো কবিতা বলবো না, কারণ নিজের জীবনের কথা বলছি ওখানে। এখন ওই জীবনের কথা কবিতায় পাঠ করে আমি তারপর থেকে আমি তাকে অনেক ক্ষমা করে দিয়েছি। আমার কোনো রাগও নেই, কিছুই নাই। আমি কি ভালোবাসছিলাম স্যার, আপনি জানেন স্যার, একদিন সে আমাকে বলেছিল নিজেকে 2-4 দিনের মধ্যে আটকে রেখো না, ওখান থেকে বেরিয়ে আসো, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর। আমি স্যার অবাক হয়েছি স্যার। আমি তখন প্রত্যুত্তরটাকে একটা কবিতা লিখে দিয়েছিলাম। দেখো অনুভবের তর্জমা রপ্ত হয়েছে, সত্তার পবিত্রতাকে মাপছো সময়ে দাঁড়িয়ে পাল্লায়। আমি স্যার এও লিখেছি স্যার, পৃথিবীতে একমাত্র সুন্দর হচ্ছে সত্য, সত্য যেখানে অস্বীকৃত, সুন্দর সেখানে সমাধিস্থ। ভালো করে দেখো, হৃদয়ের সেলুলয়েডে আঁকা তোমার এই ছবি যেন আরেক অক্ষত মোনালিসা স্যার। Yes, আর সহ্য করা যাচ্ছে না। কবিতা যে এত কঠিন, এত নির্মম, আমার খুব খারাপ লাগছে। আপনারা যেহেতু ক্ষমা করে দিয়েছেন, আমিও ওনাকে ক্ষমা করে দিচ্ছি। আপনারা সবাই বেশ ওনাকে থাকতে। স্যার একটু কথা স্যার, আমি এই পর্যন্ত যা কিছু করেছি আমি আপনার কাছে দরকার আর আপনাকে কত ভালোবাসি। আমার পা পর্যন্ত আসবেন, আমি ক্ষমা করে দিয়েছি। প্লিজ ওনাকে বোঝান, আপনারা 3 জন সুন্দর করে আমার বিপ্লবটাকে এগিয়ে নেন। প্লিজ ওনাকে ক্ষমা করে দেন। জি স্যার, জি।